হ্যালো ফ্রেন্ডস, আজকে সকাল সকাল আমরা মায়াপুর ইস্কন মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। এখন আমরা শিয়ালদা স্টেশনে আছি, আর দেখো এই অ্যাকোরিয়ামটা শিয়ালদা স্টেশনে কি সুন্দর লাগছে। আর তারপর আমরা হরে কৃষ্ণ নাম করে ট্রেনে উঠে বসলাম। আর এইখানে আমরা দেখো কৃষ্ণনগর স্টেশনে ঠিক টাইমে পৌঁছে গেছিলাম। এটা হচ্ছে কৃষ্ণনগর স্টেশনের বাইরের দিকটা। এখান থেকে তোমরা সবাই টোটো অটো ধরে যেতে পারবে। আর এইটা হুলোর ঘাট, যেটা কিনা মায়াপুর ঘাট নামেও পরিচিত। এটা এখন আমরা পার হব, হয়ে ওপারে আমরা মায়াপুর ইস্কন মন্দিরের দিকে যাব। আর এটা দেখো নৌকা থেকে চারিদিকে ভিউটা। এই পার থেকে ওই পারের ডিস্টেন্স খুব একটা বেশি নয়। এই পার থেকে দাঁড়িয়ে তোমরা সবাই ওই পারটা দেখতে পারবে। বেশিক্ষণ টাইম লাগে না, হার্ডলি 2 থেকে 3 মিনিট টাইম লাগবে এই পারের থেকে ওপারে যেতে। আর এইটা হচ্ছে ঘাট থেকে ইস্কনের মন্দিরে যাওয়ার রাস্তা। আর ইস্কনের ভেতরে অনেকগুলো ভবন আছে, যার মধ্যে আমরা ছিলাম নামহট্ট ভবনে। এটা হচ্ছে তার ভিউটা। ভবনটা কিন্তু বেশ বড় আর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। ঘরগুলোও খুব সুন্দর ছিল এবং খোলামেলা ছিল। আর আমাদের ঘর থেকে ইস্কনের যে নতুন মন্দিরটি তৈরি হচ্ছে সেটা পুরো পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল। সেটাও আমি দেখাবো তোমাদেরকে পরে। আর এই দেখো ব্যালকনি থেকে ভিউটা, দেখেছো কি সুন্দর পরিষ্কার দেখা যাচ্ছে এখান থেকে নতুন মন্দিরটা। কি সুন্দর লাগছে না? তারপর আমরা ভবনের নিচে খাওয়া দাওয়া করে একটু ছবি তুলে আশপাশটা ঘুরতে বেরোলাম। দেখো চারপাশটা কত সুন্দর সুন্দরভাবে সব কিছু সাজানো গোছানো, আর প্রচুর লোকজনও ছিল। চারিদিকে এত সুন্দর সুন্দর ফুল ছিল, যেগুলো দেখে চোখটা আটকে যাচ্ছিল বারবার, মনে হচ্ছিল দেখতেই থাকি। তারপর আমরা গোশালায় গেছিলাম, যেটা মায়াপুরের অন্যতম একটা দর্শনীয় স্থান। আর সব শেষে ভগবানের নাম কীর্তন শুনে আমরা আমাদের মায়াপুর ট্রিপটা এখানেই শেষ করছি। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।